আপনারা কি লক্ষ্য করেছেন আজকেও কিন্তু কটেক্সের সার্ভার মেইনটেন্যান্স হয়েছিল। দ্যাটস মিন তাদের যে অ্যালগো সিস্টেমটা আছে আজকেও কিন্তু আপডেট করে ফেলছে। সো যারা ওটিসি ট্রেডার আছেন আপনাদের মরণ ছাড়া আমি অন্য কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। ওটিসির যারা ট্রেডার আছেন, যারা ওটিসিতে ট্রেড করেন, যারা যেসব ইউটিউবারদের দেখে ওটিসিতে সাইকোলজি বিল্ড আপ করতেছেন, আপনাদের কিন্তু মরণ ছাড়া অন্য কোনো রাস্তা নাই। সো এখনো সময় আছে, যদি কিনা মার্কেটে বেঁচে থাকতে চান দ্রুত ভাই লাইভ মার্কেটে শিফট হন। লাইভ মার্কেটে অ্যানালাইসিস করা শিখেন, লাইভ মার্কেটে ট্রেডিং করেন। লাইভ মার্কেটে যখন নিজেকে বিল্ড আপ করবেন তখন এই কটেক্স কেন, শুধু পকেট অপশন, আইকিউ অপশন, এক্সপার্ট অপশন, ফরেক্স সব কিছুতে আপনি ট্রেড করতে পারবেন। এই জন্যই আমি সবসময় আপনাদেরকে বলি লাইভ মার্কেটে শিফট হন। এই যে কটেক্সের আজকেও একটা আপডেট আসছিল, কয়দিন আগে একটা আপডেট আসছিল। সো যারা ওটিসি ট্রেডার আছেন, ওটিসিতে এক্সপিরিয়েন্স গেদার করতেছিলেন, আপনাদের কিন্তু এক্সপিরিয়েন্স দিয়ে এখন কোনো কাজই হবে না। সো যাই হোক, চলেন গাইস আজকে প্রাইস অ্যাকশনের উপরে বেস করে আমরা লাইভ মার্কেটে ট্রেড করব। আর মার্কেটে গাইস একটা জিনিস মাথায় রাখবেন, অনেকে বলতে পারেন যে লাইভ মার্কেটে অনেক কম থাকে, অনেক কম সময়ে থাকে। ভালো জিনিস সবসময় কমই হয়, খারাপ জিনিসই বেশি হয়। ঠিক আছে? যেমন হচ্ছে আপনাদের স্যার দেখেন না, ১ বছরে কিন্তু ট্রেডার হয়ে গিয়েছে। তার লাইভে ওয়াচিং হয় ৭,০০০, আর আমার লাইভে গেলে ১০০-২০০ ওয়াচিং হয় না। সো ভালো জিনিসের মধ্যে মৌমাছি কমই আসে, আর মাছি, পচা দুর্গন্ধ জিনিসে কিন্তু মাছি অনেক বেশিই যায়। ভালো জিনিসে কিন্তু মাছি খুব কম আসে। সো আপনাকে বুঝতে হবে। আর কটেক্সও অনেকটা সেম, লাইভ মার্কেট অনেক কম থাকে, দ্যাটস মিন ভালো জিনিস কমই থাকবে। সব কিছুতেই ভাই খারাপ জিনিসটাই বেশি প্রমোট হয়। দেখেন আমি আজকে লিডার বোর্ডে আছি হচ্ছে $18,500 প্রফিট করে। আমি রাইট নাও আমার পজিশন আছে হচ্ছে 4 নাম্বার পজিশন। অ্যান্ড এই টোটাল ট্রেডগুলো আমি করছি, গাইস দেখেন আমার হিস্ট্রি দেখেন, সব হচ্ছে ইউরো ইউএসডি। আমি লাইভ মার্কেট আর ট্রেডই করি না। অ্যান্ড ভিডিওটা করতে অন করতে এই হচ্ছে ইউরো ইউএসডিতে হচ্ছে পার্সেন্টেজ কমাই দিছে। সমস্যা নাই, চলেন আমরা যেই পেয়ারগুলো ওপেন আছে এখানে আমরা দেখাই কীভাবে আপনারা ট্রেড করবেন। দেখেন প্রাইস অ্যাকশনের অনেকগুলো সাবজেক্ট আছে, তার ভিতরে সবথেকে বেস্ট বা প্রাইস অ্যাকশনের কি চাবি যেটাকে বলা হয়, কেটা হচ্ছে সাপোর্ট, রেজিস্ট্যান্স, আর ২-৩টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনাকে জানতে হবে, ক্যান্ডেল সম্পর্কে আপনাকে জানতে হবে। ইটস এনাফ। ওকে, সো গাইস এই জায়গাটা দেখেন, আগে আপনারা নরমালি সাপোর্ট রেজিস্ট্যান্স বোঝা শিখেন। এই যে ইউএসডি জিপিওয়াই এখানে কি দেখতে পাচ্ছেন দেখেন তো, এইখানে একটা সাপোর্ট, এখানে একটা রেজিস্ট্যান্স। যারা খালি চোখে দেখতে পাচ্ছেন না, সমস্যা নেই। আমি আপনাদের জন্য উপরে একটা দাগ দিয়ে দিলাম, আর হচ্ছে নিচে একটা দাগ দিয়ে দিলাম। এখন দেখেন তো আপনারা বুঝতে পারতেছেন নাকি? আমি এটাকে যদি একটু অ্যাকুরেট ভাবে টানার চেষ্টা করি, তাহলে মনে করেন এই আরেকটু আমি আপনাদের বোঝার জন্য মোটা করে দিলাম, ব্লাডি করে দিলাম, অ্যান্ড এটার থিকনেসটা বাড়ায় দিলাম। দেখেন এখন কি আপনারা বুঝতে পারছেন বিষয়টা আসলে কি হইছে? এখানে মার্কেটে এখানে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে মার্কেট নিচে আসছে। দেন এখান থেকে আবার বাধাপ্রাপ্ত হয়ে মার্কেট উপরে গিয়েছে। এখানে বাধাপ্রাপ্ত হয়ে মার্কেট নিচে নামছে। সো এই যে একটা হুইয়াল অ্যাকশন, মানে কি হইছে এখানে দেখেন, মার্কেট যখন এই সাপোর্টে আসছে, সেলাররা যারা এখান থেকে সেল করছিল এরা কি করছে? সব সেল ক্লোজ করে দিছে। ক্লোজ করে এখান থেকে আবার বাই করছে। যার কারণে মার্কেট আবার উপরে গেছে। আবার যখন মার্কেটের একটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, এই যে লাস্ট টাইম ওরা এখান থেকে সেল করছিল, এই পর্যন্ত মার্কেট চলে গেছে। এর কারণে ওরা কি করলো? এখান থেকে আবার সেল করে দিল। যার কারণে মার্কেট আবার নিচে এসে পড়লো। এখানে আসার পর মার্কেটকে ওরা আবার বাই করলো। সো এইভাবে একটা লেভেল থাকতে থাকতে মার্কেটটা কি হয়? ট্র্যাপ হয়ে যায়। যারা আইসিটি কনসেপ্ট জানেন দেখেন খুব সুন্দর করে ফার্স্টে এই হায়ার হাইটাকে লিকুইড করলো, অ্যান্ড এরপর বডি ক্লোজ দিয়ে দিছে। ওকে, সো এইখানে দেখেন আপনারা, এইখানে কিন্তু আপনারা প্রফিট মেক করে ফেলছেন অলরেডি। এখন অনেকে বলতে পারেন যে ভাই সাপোর্টের নিচে মার্কেট চলে গেছে, আয় হায় আমার তো অ্যাকাউন্ট খালি। নো, আপনার অ্যাকাউন্ট খালি না, আপনি এইখানে দেখেন, আপনি তো ভাই ট্রেড প্লেস করছেন এইখানে যখন রেড ক্যান্ডেলটা টাচ দিয়েছে, একটা রিভার্সাল ক্যান্ডেল তৈরি করছে, দ্যাটস মিন আপনি শিওর যে মার্কেট এখন আপের দিকে যাবে। সো আপনি এই ক্যান্ডেলে আপট্রেড করছেন, রাইট? সো আপনার কিন্তু প্রফিট ডান। সো এরপর মার্কেট কই গেছে আপনার জাহান্নামে যাক। আর এখানে মার্কেট আসলেই তো আপনি ট্রেড করবেন না। আপনি দেখেন এখানে মার্কেট রেড ক্যান্ডেল আসছে, এরপরে কোনো গ্রিন ক্যান্ডেল বানায় নাই। কেন বানাবে? আপনার ওই যে একটা শর্ত দিছিলাম যে একটা রিভার্স ক্যান্ডেলের জন্য অপেক্ষা করতে হবে, এখানে কিন্তু কোনো রিভার্স ঘটে নাই। যার কারণে দেখেন মার্কেট কন্টিনিউয়াসলি নিচের দিকে চলে গিয়েছে। এখন আমি আপনাকে একটা মার্কেটের ছোট সাপোর্ট দেখাবো আজকে। ছোট সাপোর্ট কাকে বলে আমি আপনাকে দেখাই। ছোট সাপোর্ট হচ্ছে এই যে এই এরিয়াটা হচ্ছে মার্কেটের ছোট্ট একটা সাপোর্ট। এই সাপোর্টটা আমি ট্রেডিং ভিউতে দেখালে আমি আপনাকে অনেক সুন্দরভাবে দেখাইতে পারতাম। এই পুরা এরিয়াটা জুড়েই হচ্ছে সাপোর্ট। এটাকে আমি একটু আমাকে আপনাদের বোঝানোর জন্য এটাকে আরেকটু মোটা করতে হবে। পুরা এরিয়াটা জুড়েই হচ্ছে সাপোর্ট। আমি প্লাস এটাও টান দিয়ে নিয়ে আসি এখানে। এই পুরা যে এরিয়াটা আছে না, এইটা একটা সাপোর্ট।
এটা হচ্ছে বাইনারি ট্রেডিং এর সাপোর্ট। বাইনারি ট্রেডিং এর সাপোর্ট বলতে হচ্ছে একদম ছোট একটা সাপোর্ট। এখানে ফরেক্সে যারা ট্রেড করে তারা ট্রেড করবে না। কিন্তু আপনারা যারা বাইনারিতে ১-২ মিনিট ক্যান্ডেলে ট্রেড করেন তাদের জন্য যথেষ্ট। আর বাইনারিতে চেষ্টা করবেন ১ মিনিটের ট্রেডটা না করার জন্য ৩ থেকে ৫ মিনিটের ট্রেড করবেন। তারপর আমি আপনাদেরকে ১ মিনিটেরই দেখাচ্ছি। দেখেন লাস্ট ক্যান্ডেলের উইক এখান থেকে রিজেকশন। এরপরে ক্যান্ডেলের উইক এখান থেকে রিজেকশন। তারপরে ক্যান্ডেলের উইক এখান থেকে রিজেকশন। একটু আগে দেখেন আগের ক্যান্ডেলটা আমাদের এই পর্যন্ত গিয়েছিল। উইক দেখেন, মার্কেটের উইক ফলো করেন। উইক এই পর্যন্ত গিয়েছিল, এখান থেকে রিজেকশন। সো দ্যাটস মিন কি এটাও একটা মার্কেটের রেজিস্ট্যান্স বা সাপোর্ট। নিচেরটাকে আমরা বুঝার খাতিরে সাপোর্ট বলি, উপরেটাকে বুঝার খাতিরে রেজিস্ট্যান্স বলি। বাট মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে প্রাইস যে এরিয়া থেকে সাপোর্ট নেয় সেটাই হচ্ছে আমাদের এসএনআর লেভেল। ওকে, সো মার্কেট এখন কন্টিনিউয়াসলি এখান থেকে ডাউন ডিরেকশনে যাবে। আমরা পরবর্তী ট্রেডটা এই ক্যান্ডেলটা যদি আমরা একটা রেড ক্যান্ডেল পাই তাহলে আমরা পরবর্তী 1 মিনিটের জন্য একটা ডাউন ট্রেড প্লেস করব, ঠিক আছে? সো আমরা চলেন আমরা পেয়ার টেয়ার রেডি রাখি। আমরা $100 ট্রেড করব। কখন ট্রেড করব? আমাদের এই ক্যান্ডেলটা, এই যে এখন যে ক্যান্ডেলটা হচ্ছে এটা যদি আমাদের একটা ডাউন ক্যান্ডেল হয়, একটা যদি রেড ক্যান্ডেল হয় তাহলে আমরা ডাউন ডিরেকশনে একটা ট্রেড প্লেস করব, আদারওয়াইজ আমরা করব না। সো আমরা চলেন অপেক্ষা করি মার্কেট এটাকে একটা ডাউন ডিরেকশন বা একটা রিভার্সাল ক্যান্ডেল বানায় নাকি না। চলে গিয়েছে, যদি রিভার্স ক্যান্ডেল না বানায় তাহলে আমরা অন্য পেয়ার দেখবো, এই পেয়ারটা আর দেখবো না। তাহলে যেটা হয়েছে মার্কেট আবার এটাকে রিটেস্ট করার জন্য এই যে এরিয়াটা আছে না, আমি আপনাকে বলি এই যে একটু আগে যে আমাদের সাপোর্টটা ছিল মার্কেট রিটেস্ট করার জন্য এখানে যাচ্ছে, বাট এটা আমাদের আজকের টপিক না, যার কারণে আমি এই টপিক আলোচনা করতেছি না। যেহেতু এই সাপোর্টটাতে মার্কেট রিভার্সাল ক্রিয়েট করে নাই, সো আমরা মার্কেটটাকে এখন অ্যাভয়েড করি, আমরা চলেন অন্য মার্কেটে চলে যাই। ওকে ফাইন মাই ব্রাদার, আমরা সুন্দর একটা মার্কেট পেয়েছি। দেখেন আমরা সবসময় জানি সাপোর্ট কেমন হয়, এই যে এই লাইনটা, এই এরিয়াটা দেখেন মার্কেট এখানে এই যে দেখেন উইক দিয়ে সাপোর্ট নিয়েছে, এখান থেকে মার্কেট রিভার্সাল। ওকে, দেন এখান থেকে মার্কেট রিভার্সাল, দেন দেখেন এই পয়েন্ট থেকে একটু নিচে আসছিল বাট মার্কেট রিভার্সাল। ওয়েল দেন মার্কেট যখন নিচে আসে এটাকে আবার হচ্ছে রেজিস্ট্যান্স হিসাবে ইউজ করছে মার্কেট, এরপর এখানেও সেম ইউজ করছে। সো এটা একটা ভালো একটা এরিয়া। সো আমরা জানি যে মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স সবসময় সমান সমান হয়, কিন্তু বাঁকাভাবেও হয়। এইখানে দেখেন মার্কেটে আপনি যদি এইভাবে একটা রে অ্যাকাউন্ট টানেন, আমি আপনাদেরকে টাইনা দেখাই, না টানলে আপনারা সরি এটা না, না টানলে আপনারা বুঝবেন না। আমরা যদি একটা রে নিই এখান থেকে এইখানে, ইয়েস অ্যান্ড ফাইন মাই ব্রাদার, দেখেন এই এরিয়া বরাবর এখান থেকে রিটেস্ট, এখান থেকে রিটেস্ট, এই এরিয়াতে টাচ দিয়ে রিটেস্ট, এই এরিয়াতে টাচ দিয়ে রিটেস্ট, এরপর হচ্ছে মার্কেট এখন এটাকে ক্রস দিয়ে এইখানে চলে গেছে। এখন সেম থিং ভাবে আমি উপরে আরেকটা দেখতে পাচ্ছি, একটু মার্কেটে নজর রাখতে হবে। এই যে দেখেন, এই যে এই যে হয়ে গেল আপনার আরেকটা উপরের চার্ট প্যাটার্ন, এই যে দেখেন এই যে। সো মার্কেট এখন দেখেন কি করতেছে, এইখানে টাচ দিয়ে এইখানে গিয়েছে, এখান থেকে এখানে আসছে, এখান থেকে আবার এই দাগে গেছে, এখান থেকে এই দাগে গেছে, এই দাগ থেকে আবার এই দাগে আসতেছে। সো মার্কেট এখন কই যাবে বলেন তো? মার্কেট এখন আবার বায়ে যাবে, কারণ কি মার্কেট এই পজিশনে চলে আসছে। এখান থেকে যদি এই যে দাগটা আমার এই দাগের উপরে যদি বডি ক্যান্ডেল ক্লোজ দেয় বা একটা রিভার্সাল ক্যান্ডেল ক্লোজ ক্রিয়েট করে তাহলে আমি একটা বাই পজিশনে ট্রেড করব। আর যদি কোনো রিভার্সাল ক্যান্ডেল ক্রিয়েট না করে তাহলে আমরা ট্রেড প্লেস করব না। এইটাই হচ্ছে আপনার কনফার্মেশন। সো চলেন আমরা অপেক্ষা করি, আমরা অপেক্ষা করবো এখন, ঠিক আছে গাইস? AUD GPY আমরা আরেকটা মার্কেট পেয়েছি গাইস। মার্কেট দেখেন সুন্দর সাপোর্ট রেজিস্ট্যান্স মেইনটেইন করতেছে গাইস। যারা ট্রেড দেখার জন্য অপেক্ষা করতেছেন, ভাই ট্রেড তো আপনাদেরকে আমি দেখাতে পারি, আগে আপনাদেরকে মার্কেট বুঝা, মার্কেট দেখে সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে আইডেন্টিফাই করবেন সেটা দেখাচ্ছি। এই যে দেখেন একটা এরিয়া, মার্কেট এখান থেকে রিজেকশন, এখান থেকে রিজেকশন, এখান থেকে রিজেকশন, এখান থেকে রিজেকশন, অ্যান্ড সেম ভাবে আপনি দেখেন মার্কেটে এই যে উপরে দেখেন মার্কেট এখান থেকে রিজেকশন, এখান থেকে রিজেকশন, এখান থেকে রিজেকশন, এখান থেকে রিজেকশন, অ্যান্ড দেখেন আপনি এই যে পজিশনে আসছে, এখন সাপোর্টে আসছে, এখানে আসলে আপনি বাই করতেন, কিন্তু আপনি বাই করবেন, আপনার কনফার্মেশন নাই। এখন যে ক্যান্ডেলটা আসছে হয়তো মার্কেটে ছোট একটা ইভেন্ট আসছিল যার কারণে মেবি এত ভোলাটাইল একটা ক্রিয়েট করতেছে। অ্যান্ড দেখেন মার্কেটে যে এখানে একটা সাপোর্ট আছে গাইস, দেখেন এই যে আরেকটা সাপোর্ট, এই যে আমরা আরেকটা, যত বেশি সাপোর্ট পাবেন মার্কেটে ড্র করে রাখবেন। মার্কেটে ড্র করতে তো কোনো সমস্যা নাই, এই যে একটা সাপোর্ট, মার্কেটে ড্র করে রাখবেন ভাই। মার্কেটে যত ড্র করবেন তত আপনার অ্যাকুরেসি হাই।